গঙ্গারামপুরে রহস্যজনক নিখোঁজ যুবক অপহরণের অভিযোগে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। 2 সন্তানের স্ত্রী ও বিধবা মাকে রেখে গত শনিবার বিকেল 5টা থেকে নিখোঁজ 29 বছরের সন্তোষ মালো। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় অসহায় পরিবার গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল পাড়ার সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবাইলে রিচার্জ করার কথা বলে বাড়ি থেকে বের হন সন্তোষ মালো। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে এলাকার দীপু মালো নামে এক যুবকের সঙ্গে সন্তোষের পূর্বে বিবাদ ছিল। তাদের সন্দেহ ওই দীপু মালোই সন্তোষকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত দীপু মালো ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। সোমবার রাতে নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে যুবকের স্ত্রী শিউলি মালো জানান, শনিবার 5টা থেকে বিকেল 5টা থেকে। আচ্ছা, কি বলে চলে গেছে? বলছে আসছি আমার, ওইটা বলে গেছে আর আসেনি? আর আসেনি। 10টার সময় আমাকে ফোন করেছিল যে আমি 1 ঘন্টায় আসছি। তারপর থেকে আর ফোন, তারপরে ফোনে সুইচ অফ। হ্যাঁ, তারপর থেকে ফোন ছিল। কি মনে হচ্ছে যে এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? তা তো জানি না কি কারণে গেছে, হতেও পারে কেউ নিয়ে গেছে কিছু না করে। এ বিষয়ে আত্মীয় শ্রাবণী মালো জানান, তা তো বলতে পারছি না কোথায় গেছে। বিকেল 5টার সময় শনিবারে বাড়াইছে, বাড়ানোর পর থেকে বউকে বলছে যে আমি আসছি বলে বাড়িতে রাত 10টা বেজে গেছে। বউয়ের সঙ্গে কথা নাই, একবার ফোন করে শুধু বলছে যে আমি কিছুক্ষণ পরে আসতেছি, তারপর আর খোঁজ খবর নাই। এখন কোথায় গেছে তা তো বলতে পারছি না, কিন্তু পাড়ায় ওই দীপু মালো বলে একটা ছেলে, ওর সঙ্গে একটু এখন ওই আটকে রেখেছে মনে হচ্ছে। আমাদের সবাই বলতেছে যে ওই দীপুর সঙ্গে একটু গন্ডগোল ছিল, যে কারণে ও বলছে ওকেও খুঁজে খোঁজ করছি, খুঁজে পাচ্ছি না। এখন মনে হচ্ছে যে ওই কোথাও মনে আটকে রাখছে নাকি, এই জন্য আমরা বলছি খোঁজাখুঁজি করে নিয়ে আসে দেন আমাদের ছেলেকে। এটাই। আজকে কি সে কারণে থানায় এসেছেন? হ্যাঁ, আজকে থানায় আসছি সবাই মিলে, যে আমরা এটা চাচ্ছি যে আমাদের ছেলে যেন ঘুরে আসে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ব্যাপারটা হচ্ছে গত শনিবার দিন আমি কিছু জানিনি। শনিবার দিন আমি ভোটের প্রচার সেরে অনেক রাত্রে বাড়িতে ঢুকি। যখন সকালবেলায় আমি ব্রাশ করতে বেরিয়ে পাড়াতে যাই, তখন আমি জানতে পারি যে ওই দিদির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একটা কথা আমি জানতে পারি যে এই দীপুদের সঙ্গে একবার সমস্যা হয়েছিল কোনো কারণে। তো তারপর থেকে ওই বাড়ির মেয়ে আছে, তাকেও সেও নেই, আর এই ছেলেটাও নেই। তো আমরা পাড়া থেকে সবাই যোগাযোগ করে ওর মায়ের সঙ্গে। তো ওর মা, আমরা একটা জানতে পারি যে ওর মা ওই ছেলেকে কোথাও আটকে রেখেছে নাকি, বা ওই দীপু ও কোথাও আটকে রেখেছে, এরকম একটা কথা উঠে আসে। তার মধ্যে আমরা প্রথমে অপেক্ষা করেছিলাম, ওনাদেরকে সময় দিয়েছিলাম যাতে ওরা আজকে বিকালের মধ্যে, সন্ধ্যার মধ্যে ওই ছেলেকে হাজির করে। কিন্তু তারপর থেকে দীপু মোবাইলটা সুইচ অফ করে রেখেছে। তো আমাদের একটা ধারণা যে এই ছেলে কোথায় গেল না গেল, দীপুরও সুইচ অফ। এই জন্য আমরা থানার দ্বারস্থ হচ্ছি যে আমাদের যে ছেলেটা আছে তাকে থানা খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিই। আমরা একটা আশঙ্কা করছি যে ওর প্রাণের কোনো ক্ষতি হতে পারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।